थोड़ा आराम से चलो, पीछे आ जाओ। আমাকে বললেন নির্গুণানন্দজি মহারাজ এখানে অপেক্ষা করছেন, আমি দেখতে পাচ্ছি না। কোন দিকে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসে। আরে উনি আমাকে বললেন দাদা আপনার কথা নিয়ে আসুন আমাকে। কি বাবা অশোক বাবু, আমি নির্গুণানন্দজির সঙ্গে বসছি, ফোনে কথা বলছেন, কল করেছি। ভালো আছেন? ডিসেম্বরের প্রথম সপ্তাহ, ভালোই শীতের আমেজ, কিন্তু মন্দির মসজিদ নিয়ে মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তাপ চরমে। বাবরি মসজিদের শিলান্যাস বনাম রাম মন্দিরের শিলাপুজো। শনিবার একদিকে যখন রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির, তার কিছুক্ষণের মধ্যে প্রায় 25 কিলোমিটার দূরে বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারভ সরকারের নেতৃত্বে হল রাম মন্দিরের শিলাপুজো। রাম মন্দিরের যেভাবে হয়েছিল, আমাদের বহরমপুরের রাম মন্দির ঠিক সেই কায়দায়, সেই আদলে, সেইভাবে, সেই পদ্ধতিতেই হবে। আমরাও আজকে সেইভাবে শিলা পুজো করছি, ইট পুজো আর কি। সেই শিলা দিয়ে আমরা এরপরে ভূমি পুজো করব। গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পরদিনই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। সেই সময় একেবারে তারিখ বেঁধে দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার তৎকালীন সভাপতি শাখারভ সরকার। 2025-এর 6ই ডিসেম্বর অথবা 2026 সালের 22শে জানুয়ারি আমরা এর ভিত্তি স্থাপন করব। শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের দিনই বহরমপুরে শিলাপুজো করলেন শাখারভ সরকার। রাম মন্দির হচ্ছেই, যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করতে দেন। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, শাখারভ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। বাবরি মসজিদের শিলান্যাস, রাম মন্দিরের শিলাপুজো, 26-এর বিধানসভার আগে মুর্শিদাবাদ জুড়ে ধর্মের রাজনীতি। বিষয় হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এ নিউটনের বিজ্ঞানসম্মত সত্য। অতএব সেখানে কিছু হিন্দু মানসিকতার লোক, যারা এমনিতেই মুর্শিদাবাদ হিন্দুদের ক্ষেত্রে আতঙ্কের জায়গা, সেখানে আতঙ্কিত হয়ে তারা রামলালার মন্দিরের শিলান্যাস করতে পারে। কারণ ভবিষ্যতে বাঁচতে গেলেই ভূতেদের হাত থেকে তো রামই বাঁচাবে। শাখারভের মতন তারা কেউ বলছেন রাম মন্দির করব, আর উল্টো দিকে কেউ বলছেন মসজিদ বানাবো। প্রতিযোগিতা হয়েছে মন্দির মসজিদ তৈরির, সুস্থ সমাজ তৈরি, সমাজের উন্নয়ন, মানুষের জন্য পাশে দাঁড়ানো, সেগুলো আর কেউ দেখছে না। তাই জন্যে এদের মাঝখানে সবথেকে বেশি দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, যিনি সবাইকে নিয়ে সকলের উন্নয়নের জন্য, মানুষের জন্য চলার কথা বলছেন। হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদের পাশাপাশি তৈরি করা হবে ইসলামিক হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল, রেস্তোরাঁ, পার্ক ও হেলিপ্যাড। এদিন বিজেপি নেতা শাখারভ সরকার জানিয়েছেন, মুর্শিদাবাদে রাম মন্দিরের পাশাপাশি তৈরি হবে হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, আইনি সহায়তা কেন্দ্র। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.